হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এক নতুন রেসিপি প্রোটিন কেক বানানোর। তার জন্য প্রথমে নিতে হবে 3 লিটার দুধ। বন্ধুরা, তোমরা তো সবসময় ক্যারামেল দিয়ে প্রোটিন কেক বানাও। আজ আমি তোমাদের জন্য ক্যারামেলের ঝামেলা ছাড়াই প্রোটিন কেক বানানোর এক নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য তোমাদের এই দুধের ভিতরে দিতে হবে কিছুটা পাউডার দুধ। পাউডার দুধটা এই কারণে দিবা, দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে আসে, বেশিক্ষণ নাড়াচাড়া করতে না হয়। তার জন্য এর ভিতরে গুঁড়া দুধ দিতে হবে। তারপরে দিতে হবে এর ভিতরে কাস্টার্ড পাউডারটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তার জন্য কাস্টার্ড পাউডারটা দেবো। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারো, কিন্তু আমি কাস্টার্ড পাউডার দিয়েছি। কাস্টার্ড পাউডারটা দিলে ভালো ফ্লেভার আসে আর দেখতেও সুন্দর লাগে। আর বন্ধুরা, এটাকে অনবরত নিয়ে যেতে হবে, নয়তো এটা নিচে ধরে যাবে। ধরে গেলে এটা পুরো গন্ধ করবে, আর পুরো গন্ধ করলে এটা খাওয়া যাবে না। তার জন্য অনবরত নিয়ে যেতে হবে। তোমরা বন্ধুরা নাড়তে থাকবে এরকম অনবরত আমার মতো করে, নয়তো কিন্তু এটা নিচে লেগে গেলে এটা পুড়ে যেতে পারে। তখন এটা টেস্ট ভালো আসবে না, স্বাদও ভালো লাগবে না। সো তোমরা নাড়তে থাকবে অনবরত। বুঝতে পেরেছো বন্ধুরা? তোমরা দেখতে পাচ্তেছো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে, আমাদেরকে আর বেশি কষ্ট করতে হবে না। তারপর বন্ধুরা, এর ভিতরে দিতে হবে চিনি। তোমরা যেমন মিষ্টি খাওয়া ওই পরিমাণ এর ভিতরে চিনি দিয়ে নিবা। চিনি দিয়ে নেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করতে থাকবা। মিক্স করা হয়ে গেলে বন্ধুরা এই পর্যন্ত ডান। তারপর একটা বাটির ভিতরে মিক্সারটাকে নামিয়ে নেবে, গরম গরমে নামিয়ে নেবে বন্ধুরা। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর নামাইতে পারবে না, আর এটা ভালো মতো সেট হবে না। বন্ধুরা, এটা পুরোটা নামানো হয়ে গেলে তোমরা যে কোনো পাত্রে বন্ধুরা নামাই নিতে পারো, বড় ছোট তোমাদের যেমন ইচ্ছা। নামানোর পরে এটাকে একটু ড্যাপ করে নিবা, নয়তো ভিতরে যদি কোনো অয়েল বাবল থেকে থাকে, ড্যাপ করে নিলে ওই অয়েল বাবলগুলো সব চলে গেলে ওটা ভালোভাবে বাটির ভিতরে সেট হয়ে যাবে। আর বাটির ভিতরে সেট হওয়ার পরে এটাকে বন্ধুরা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রিল্যাক্সে রাখবে। তোমরা চাইলে ফ্রিজের ভিতরে ওটাকে ঠান্ডা করতে দিতে পারো। একটা ছুরির সাহায্যে বাটি থেকে পুরোভাবে ছাড়িয়ে নেবে। নেওয়ার পর একটা প্লেটে ঢেলে নেবে। পুডিং কেকটাকে ঢেলে নেওয়ার পরে ডেকোরেশন করার জন্য গুঁড়া দুধ একটা জালের ভিতরে নিয়ে সুন্দরভাবে পুডিং কেকটার উপরে ছড়িয়ে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিলে সুন্দর দেখাবে পুডিং কেকটা। তারপর এর ভিতরে কাজু কিশমিশ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের পুডিং কেক, কোনো রকম ক্যারামেলের ঝামেলা ছাড়াই। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সেট হয়েছে। এভাবে তোমরা চাইলে ঘরে বসে খুব অল্প সময়ে খুব সহজভাবে করে নিতে পারো পুডিং কেক। বুঝতে পেরেছি বন্ধুরা? থ্যাংক ইউ। তোমাদেরকে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওগুলোকে দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ।